অনুষ্ঠিত হচ্ছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন। সেই সঙ্গে মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তুল্লা গ্রামে 57 নম্বর বুথে দুপুর 1টা নাগাদ বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ পরিদর্শনে যাওয়ার পরই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা গো ব্যাক স্লোগান দিতে থাকেন। আর এই সূত্রকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড ঘটে গেল তুল্লা 57 নম্বর বুথে। বিজেপির প্রার্থী দিলীপ ঘোষের গাড়ি আটকে দুপক্ষের মধ্যে শুরু হয় মারপিট। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ, বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের বডিগার্ড নাকি লাঠিচার্জ করেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর। তারপরই ক্ষিপ্ত হয়ে ওঠে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঝাঁপিয়ে পড়েন। এই ঘটনায় সামাল দিতে মন্তেশ্বর থানার পুলিশ সক্রিয় ভূমিকা পালন করেন বলেও জানা গেছে। ইতিমধ্যেই জানা গেছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক ইনসান খান নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। তাকে তড়িঘড়ি মন্তেশ্বর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। বর্তমানে আহত কর্মী ইনসান খান মন্তেশ্বর হসপিটালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে। সেই সঙ্গে মন্তেশ্বর হসপিটালের ইনসান খানকে দেখতে আসেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ ও মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ও তার সিকিউরিটিদের নামে থানায় অভিযোগ দায়ের করবেন বলেও মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাংবাদিকদের জানান। এখন শুনে নেব মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী ও বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী জানালেন। সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে। मंतेश्वर থেকে फायदुल शेख की रिपोर्ट, MBS न्यूज़। बंगाल के लोग भद्र मानुष के नाम से जाने जाते हैं। ये अभद्रता का राजा है, झूठ बोलने का राजा है मोदी, और ये अभद्रता का राजा है। जो दो बेचारे ये शरीफ पति पत्नी वोटिंग करने के लिए जा रहे थे, उनको रोक करके उतरना, साइड में करना, मारना, आदेश देना सेंट्रल फोर्स को, तो यह इसकी भड़ास दिखाता है कि यह आदमी बुरी तरीके से हार चुका है। और ये शुरू से जिस तरीके की हरकत कर रहा है उससे साफ है कि ये कुछ न कुछ करना चाहता था। ये इंसान नहीं, एक हैवान है जो इस तरीके की हरकत करता है। जितना पुलिस फोर्स रख के किया, अगर खुद कर लेता बिना फोर्स के तो देख लेते क्या कर लेता। तो यह उचित नहीं है। ऐसे आदमी को समाज में रहने का कोई अधिकार नहीं। धिक्कारते हैं ऐसे लोगों पर, धिक्कारते हैं ऐसे अधिकारी जो उसके साथ चल रहे हैं, जिसने आगे चढ़ करके कानून को हाथ में लिया और कानून को हाथ में लेकर जो मासूम लोग थे, निर्दोष लोग थे, उनके ऊपर प्रहार किया है। इससे बड़ा और कोई निर्दयी व्यक्ति नहीं हो सकता। 30-30 गाड़ियों का कारवां लेके चल रहा है। इलेक्शन कमीशन को एक बार नहीं 25 बार कहा जा चुका है कि 30-30 गाड़ियां, 25-25 गाड़ियां लेकर के घूम रहा है, लेकिन वहां पर ये लोग कुछ नहीं उसके ऊपर कर रहे हैं। ये मोदी कोड ऑफ कंडक्ट बना हुआ है क्या? ये कोई ये जो घटना हुआ है, ये घटना के लिए कोई FIR, कोई कंप्लेन दर्ज होगा? আজকে হবে। এখানে যেটা ঘটেছে খুব নিন্দনীয়। দিলীপ ঘোষ MLA ছিলেন, বিজেপির নেতৃত্ব দিয়েছেন। আজকে বিজেপির মুখোশটা তিনি খুলে দিয়েছেন। অত্যন্ত নিম্ন মানের, ফুটপাতের মানুষের মতো এবং দাঙ্গা লাগাতে চেয়েছে। আমি মন্ত্রী, আমার একটা কনভয়, নিজের একটা গাড়ি, পাইলটটা স্পট। ইনি প্রার্থী আমাদের জাতীয় তৃণমূল দলের, একটা গাড়ি। কি অধিকার দিয়েছে 30টা গাড়ির কনভয়? ইলেকশন কমিশনকে ঘুমোচ্ছেন নাকি? অল ইন্ডিয়া আপনার স্টেট লেভেলের কমিশনারকে আমি বলছি, সিদ্দিকুল্লাহ চৌধুরী, অ্যাজ এ মিনিস্টার, অ্যাজ এ MLA, অ্যাজ এ নাগরিক, এটাকে মগাইনমূলক নাকি? এছাড়া বর্ধমানের DM আছেন, তিনি ইলেকশন কমিশনের প্রতিনিধি, রিটার্নিং অফিসার। তারা কোথায়? তারা কেন সেখানে যাননি? SD আছেন, BDO আছেন, সেক্টর অফিসার, খেলা করছেন তারা। ওদের দাঙ্গা লাগে দেখেছিল 30টা গাড়ি নিয়ে। ইনসান বললেন ভোট দিয়ে বেরিয়েছি, দিলীপ ঘোষ সামনে নয়, মাঝে বা শেষের দিকে ছিলেন। নেমি বলছে চালা, লাঠি নিয়ে যে যার মতন পেটাচ্ছে। আমি তার কি দোষ করে, কি অপরাধ করেছি? এই মুহূর্তে দিলীপ ঘোষ অ্যারেস্ট হওয়া দরকার। কি মনে হচ্ছে বুথ দখলের জন্য এরকম? বুথ দখল নয়, এটা ক্রিয়েটেড, এটা তৈরি করা একটা অশুভ পরিস্থিতি যাতে ভোট প্রভাবিত হয়। আপনারা অভিযোগ কোন কোন জায়গায় দায়ের করবেন? বা আমি বলি নীতিগতভাবে থানায় একটা থানা আসবে, পুলিশ অফিসার আসবে, FIR ওর মুখে জবানবন্দি নেবে এবং সেক্টর অফিসারের উচিত সরজমিনে তদন্ত করা।
আহত কি একজনই হয়েছে? 6 জন হয়েছে, বাকিরা অল্প অল্প। এবং আমি তো আনন্দিত যে গ্রামের মানুষরা শান্ত না হলে বড় রকম কিছু ঘটে। ওই গাড়িতে লাঠি, বোমা, বারুদ, পিস্তল সবই ছিল। পুলিশের দিলীপ ঘোষের গাড়িতে? পুলিশের ভূমিকা কি হ্যাঁ, বলে? দিলীপ ঘোষের গাড়িতে বোমা দিলীপ ছিল? ঘোষের গাড়ি, দিলীপ এই লাঠি পেলেন কোথায়? গ্রাম থেকে তো তুলে নেননি। প্রত্যেক গাড়িতে তাদের কিছু না কিছু ছিল, তারা সুযোগের অপেক্ষা করছিলেন। তিনি যাবেন কেন? একটা ভোটার তার নেই, গ্রামের মানুষ বলেছে আমরা বিজেপিকে ভোট দিতে পারবো না, এটা তার রাগ। এর আগের মাসুল তারা দেবে নাকি? গাড়িগুলো যেগুলো ছিল গাড়িতে তো সব তো লোকাল ছিল না। এবং এই গাড়ি এবং তারা মারামারি করার জন্যই আগ্নি অস্ত্র থাকতে পারে, সবকিছুই থাকতে পারে। ক্রিমিনাল আপনার দিলীপ ঘোষ অ্যারেস্ট হওয়া দরকার। আর নির্বাচন কমিশন হাতে চুড়ি দিয়ে বসে আছেন, তাদের লজ্জা নেই, তাদের দায়িত্ববোধ নেই। 30টা গাড়ির কনভয় সিজ করুন তারা। 40টা গাড়ি বলছেন আমাদের প্রার্থী। কোন ধরনের প্রশ্ন এটা? গাজরে করে নির্বাচনকে ভণ্ডুল করতে চাইছেন? মন্তেশ্বর অনেক শান্তিপূর্ণ এলাকা, এবং আমি আপনাদের বলছি আমরা কীর্তি আজাদকে জেতাবো। তিনি ভেবেছেন হেরে গেছি, একটা নিরীহ মুসলিম গ্রামের উপরে টর্চারিং করে এই 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 দাঙ্গা লাগাবার চেষ্টা করছে। গ্রামের মানুষ ভালো, ভদ্র, রুচিবান, তাই তারা মার খেয়ে হজম করেছে। এফআইআর হবে এবং শাস্তি দাবি করছি। আর যে সমস্ত বিজেপির ছেলেরা আমরা চিনতে পারবো, লজ্জাবোধ হওয়া দরকার। পুকুরে ডুবে বিষ খেয়ে মরো, কি করতে বিজেপি করছো? এফআইআর যেটা হবে সেটা কি কোনো কার নামে হবে? নির্দিষ্ট আমি বলি, দিলীপ ঘোষের নামে সেন্ট্রাল ফোর্স ছিল সেখানে, দিলীপ ঘোষ দেহরক্ষী, তারা বাধা দিতে পারেনি। যে তুমি কেন লাঠি ধরেছ, তোমাদের কি সে এখানে? তাদেরও সেন্ট্রাল ফোর্স ছিল তো তাদের কাছে, এক ডজন সেন্ট্রাল ফোর্স তার কাছে আছে কি বেশি কম জানি না। তাদের এগেনস্টেও অভিযোগ অবশ্যই হবে। এবং নির্বাচন আমরা দাবি করছি ওখানে যে সিসি ফুটেজটা আছে ওইটাও দাবি করা হোক। দিলীপ ঘোষ ধাক্কা মারছে আমাদের, দিলীপ ঘোষ দিচ্ছে কি বস্তু, 3 জন 4 জনকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। কোন ধরনের অরাজকতা? আমরা দাবি করছি সুস্পষ্ট কি হবে? কার নামে অভিযোগ হবে? সুস্পষ্ট অভিযোগ কার নামে করবেন? দিলীপ ঘোষের নামে হবে, তার সাথে যে সেন্ট্রাল ফোর্স ছিল তার নামে হবে, নির্বাচন কমিশনের শিথিলতার নামে হবে। তারা পক্ষপাতিত্ব করছেন বিজেপির সাথে, মোদির হাতে রিমোট। বাংলা নির্বাচন কমিশন ছোট জগন্নাথ আমাদের দেখতে পান, সবাইকে তাকে দেখতে পান না। उनके साथ में कुछ पत्रकार भी हैं, उसमें हमने देखा उनके साथ में कुछ पत्रकार लोग भी हैं। तो हम आशा करते हैं कि वो पत्रकार लोग वहाँ की सच्ची घटना को दिखाएंगे। अवश्य उन्होंने कुछ न कुछ तो लिया होगा, एक नहीं, उनके साथ तो 40 गाड़ी चल रही है। हमने 25 सोचा था, लेकिन पीछे से हमें पता लगा गिन करके कि 40 गाड़ी उनके साथ चल रही है। तो उनमें से जो पत्रकारों में से जो आपके भाई बंद हैं, उनसे जरा पूछिए, वो आपको दें फुटेज तो देंगे ना आपको, या फुटेज नहीं देंगे? फुटेज देना चाहिए। अगर कुछ भी इंसानियत होगी तो फुटेज देंगे, सामने आना चाहिए। और दिलीप घोष जैसे आदमी को जेल जाना चाहिए। ये समाज के लिए बहुत बड़ा खतरा है। फोन करो। जो जिस तरीके से जिस तरीके से या यहाँ पर जब से आया है तब से आतंक फैलाया हुआ है, कुछ से कुछ बोले जा रहा है। अब यहाँ पर एक गरीब आदमी अपनी पत्नी के साथ वोट दे करके जा रहा है और उसको धक्काधड़ी कर रहा है। क्या मतलब है ये? और सेंट्रल फोर्स लाठी चला रही है। ऐसा तो कभी अपेक्षा नहीं रखा था। ये जब से आया है ये यही चाहता था कि हो, और आज के दिन अंततः हो ही गया जो आपके सामने है। इसलिए इस आदमी को जेल में होना चाहिए। जल्दी से जल्दी एफआईआर हो, थाना यहाँ पर आए और एफआईआर करे और उसको जेल जाना चाहिए। ये जो मोदी कोड ऑफ कंडक्ट है, मॉरल कोड ऑफ कंडक्ट नहीं, मोदी कोड ऑफ कंडक्ट है। ये जो बैठे हुए ऑब्जर्वर हैं या बैठे हुए यहाँ इलेक्शन ऑफिसर हैं या एसडीओ हैं, इन सबों को तुरंत उसको अरेस्ट करना चाहिए। उसके पास से सारा फोर्स हटाना चाहिए। वो फोर्स के साथ लोगों को डरा धमका रहा है और फोर्स का गलत इस्तेमाल कर रहा है। দাঁড়িয়ে আছি, পাঠান এখানে এর থেকে যাবেন না। আমি এফআইআর করিয়ে তখন যাব, এক্ষুনি পাঠান, এফআইআর হবে। হ্যাঁ পাঠান, এক্ষুনি আমি আপনি এফআইআর না করার পর্যন্ত আমি যাবো না এখান থেকে। হ্যাঁ চলো মারো, নেমেই মারো। কি ধরনের কথা? অর্ডার দিয়া মারো। কোনো দেহরক্ষী তো মারতে পারে না। মারার কি প্রশ্ন আছে? এ তো ভোট করছে, ভোট করবে। সে বলছে মারো, মেরে চোখটা তো এখন এই অবস্থা আছে, আমরা দেখে নিই কি অবস্থা। না তো মোবাইল দূরে কলকাতা আমরা নিয়ে যাবো।
কি নাম তোমার? ইনসান শেখ। কিনতে হয়েছে? তাদের সামনে হয়েছে তো। কোথায় লেগেছে আপনার শাশুড়ি? এই তো এখানে চোখে। সেলাই হয়েছে, মাথায় লেগেছে, লাঠি চার্জ করেছে, এই তো অনেক রক্ত। লেগেছে, রক্তস্রাব সব ধুয়েছে। দেখেন কি অবস্থা, এই যে খারাপ, রক্ত। গরিব মানুষ। এই তো ব্লাড। আমি যখন সিঙ্গেল লোকে বাইট করছিলাম, আপনি তো লোকে ঢুকিয়েছিলেন তো? আমি কেজে যখন বাইট করছিলাম ওখানে 1 by 1 করছিলাম, তখন আপনি ঢুকিয়েছিলেন তো? তখন আপনার হিউম্যান নেই? কোথায় কি বলবো? আমি বলে দিচ্ছি পুলিশকে যা ঘটেছে। দিলীপ ঘোষ আর যাদের নাম জানো না জানো তার নেতৃত্বে ফোন করতে চেয়েছে সেন্ট্রাল ফোর্স দিলীপ ঘোষের নেতৃত্বে ছিল, সে তো ইনভলভ। এবং উনি থানা আসবে, ঘটনা বলবে, আর যারা সাক্ষী আমি দেখছি, ঠিক আছে? আমি আছি চল। দেখছি